ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। আমি এখন স্কুলে যাচ্ছি। গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো যেমনটা দেখলে সকাল সকাল ডুগু ওরা তো স্কুল চলে গেছে, বাট আজকে বাস বেশ অনেক তাড়াতাড়ি এসেছে। তো ও তো যেহেতু রেডি থাকে প্রবলেম হয় না, বাট এদিকে সুবিধা হয়েছে ও তাড়াতাড়ি চলে গেছে। আমিও সকাল সকাল চান পুজো টুজো সব সেরে নিয়েছি, তাই সকাল সকাল দিনের শুরুটা বেশ ভালোই হয়েছে। এবার এখন একটুখানি নেমেছি, সামনে মন্দিরে যাব জাস্ট 5 মিনিটের জন্য, দিয়ে এসে আবার কন্টিনিউ করবো। আজকে ব্রেকফাস্টে রয়েছে আলু পরোটা, টমেটো সস দিয়ে খাচ্ছি, আর তরকারি কিছু বানাইনি। আর এপাশে আজকে লাঞ্চ একদম জমজমাট, খিচুড়ি গোবিন্দভোগ চালে, তার সাথে পাঁপড়, টমেটো চাটনি, আর রয়েছে সজনে পাতার পকোড়া। দারুণ একেবারে। এই ফেরার সময়টা মানে ডুগু এখন স্কুল থেকে ফেরে, ওকে না আনতে গেলেও চলে। এক তো অ্যাপার্টমেন্টের একদম ভেতরেই নামিয়ে দেয় অলমোস্ট, আর সাথে সবাই থাকেও। তো আমারও অ্যাপ্লিকেশন করা রয়েছে একা ছাড়ার জন্য, কিন্তু বাড়িতে থাকলে না আমার না অভিজিৎ কারোরই মনটা ঠিক চায় না। যতটা পারি আর কি চেষ্টা করি আর কি কেউ না কেউ আনতে আসার, এই আর কি, আর কিছু না। চলো। অফিসের পর এখন বিকেলে বসেছি ডুগুকে কিছু টাস্ক দেওয়ার জন্য। তো যেগুলো টিউশন যায় তো যায়, বাকি তো আমি পড়াই, আমি অভিজিৎ দুজনে মিলিয়েই, তো সেই আর কি। তো সেগুলোর কিছু বাড়িতে আর কি টেস্ট আর কি আমার তরফ থেকে, সেই সব আর কি লিখে দিচ্ছি। ও বসে এখন তো যাবে কানাডা টিউশনে, তো টিউশন থেকে এসে তারপরে আবার বসে এগুলো করবে, এই আর কি। আগের থেকে রেডি করে রাখলে ওরও সুবিধা, এসে আর ওয়েট করতে হয় না। ওপাশে হয়ে গেল চা খাওয়া, ডুগুর পড়াশোনার মানে যা গোছানো গাছানো। এবারে চলে এলাম রান্নাঘরে, বানাচ্ছি একটুখানি কলকাতার সেই স্ট্রিট স্টাইলের ভেজ চাউমিন। আজকে তো সবই নিরামিষ, তবে জানো তো প্রথম দিকে ভেজ বলতে পেঁয়াজ রসুনটাও খেতাম না, বাট পরে দেখলাম মানে যেহেতু বুঝতেই পারছো চাকরি করি, বেরোনো তো লেগেই থাকে, আমারও থাকে, অভিহিতেরও থাকে। তো বাইরে কোথাও না, এখানে মানে পিওর ভেজ, মানে একেবারে যে পেঁয়াজ রসুন ছাড়া যে পুরো ভেজ, সেটা সব সময় অ্যাভেলেবেল থাকে না। তো সেই কারণেই সেই মানে বাঁধনটা বলতে পারো যে রাখিনি, মানে লিমিটেশনটা আর কি।
তো জাস্ট নর্মাল ভেজটাই মোটামুটি চেষ্টা করি, এই আর কি। যাই হোক, এপাশে ভেজ চাউমিনের জন্য সবজিগুলো তো সব ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, বিট নুন, চিনি অল্প আর কি, নুন, আর তারপরে সেদ্ধ করে রাখা চাউমিনের খানিকটা এখন দিচ্ছি। এবার এর ওপর দিয়ে সব সসগুলো দিয়ে বাকি চাউমিনটা দেব। সস বলতে আজকে দিচ্ছি চিলি সস, সয়া সস, টমেটো সস আর অল্প ভিনেগার, এগুলো সবই। এবার সসগুলো দেওয়া হয়ে গেছে আর ওপর দিয়ে বাকি চাউমিনটা দিয়ে তারপর এটাকে ভালো করে মেশাতে হবে। তবে ডেফিনেটলি জানো তো, এই চাউমিনের ওপর দিয়ে একটু শ্রেডেড চিকেন দিলে মানে টেস্টটা মানে অদ্ভুত বেড়ে যায়। যাই হোক, সেটা অন্য কখনো বানাবো। এই যে মেশানো চলছে চাউমিনের। আবার এই স্ট্রিট স্টাইল মানে চাউমিনে মানে কলকাতায় যেমন বানায় আর কি, অনেকেই না অল্প একটুখানি হলুদ আর ডার্ক সয়া সস দেয়, যেটাতে তোমার কালারটা না আরেকটু ডার্ক আসে। বাট ঠিক আছে, ঘরোয়া হিসেবে এরকমই ভালো। তো ওপর দিয়ে একটু পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি আর বাদাম দিয়ে সার্ভ করছি। তো আজকে আমরা মাম্মা বেটু বেরিয়েছি, পাপা ভীষণ বিজি, আর বেটু টিউশন করে এসে মা যেগুলো দিয়েছিল সেগুলো সব লিখে টিখে তার মাঝখানে একটু খেলেওছে, আবার আমার সাথে বেরিয়েছে। এখন আমি আজকে না সেই বিকেল থেকে খুব আম খেতে ইচ্ছে করছে, মানে আগের আমের লটটা শেষ হয়ে গেছে। আর ব্যাঙ্গালোরে আম কাঁঠালের সিজন অনেক আগেই শুরু হয়ে যায়, তো এখন বলতে পারো সিজন শেষ হতে চলেছে। তো এই কারণে মনটা একটু করছিল আম খাওয়ার জন্য। তো এখন তাই হাঁটতে হাঁটতে এগিয়ে এলাম, ওপাশে কোথাও পাইনি, তো এখানে অনেক ভ্যারাইটি রয়েছে, তো এখানে দেখি, চলো। না, আম পেলাম না, মনটা সত্যিই খারাপ লাগছে। কারণ মানে ইচ্ছে ছিল আজকে একটু খাই, কারণ কাল থেকে আর টাইম পাবো না, কাল পরশু অফিস যাবো, মানে কেনার টাইম পাবো না, খাওয়ার টাইম পেয়ে যাবো। তো দেখা যাক কাল যদি অফিস থেকে নেমে, ক্যাব থেকে নেমে তখন যদি বসে, মানে ওখানে যে গেলাম ওই দোকানে, মানে যেগুলো এখানে যা দাম অলমোস্ট ডবল চাইছে, আর তার মধ্যে ফ্রেশ নেই, মানে সে একদম শুকিয়ে গেছে। তো যাই হোক, আশা করি কালকে পেয়ে যাবো। আর এপাশে আরেকটা অপশন ছিল, তো আমি আর ডুগু ডিসকাস করলাম যাবো কি যাবো না, তারপর বললাম না থাক, কালকে আবার মানে টাইম হয়ে গেছে, ডুগুকে খেতে দিতে হবে। আর তারপর সব গোছানো হয়ে গেছে ডুগুর সব, আমারটা হয়নি, এখন করে নেবো, খেতে দিয়ে তারপর শুয়ে পড়বো, আজকে তাড়াতাড়ি ঘুমাবো। আর অভিজিৎ আজকেই এখন কাজ থেকে উঠলো, 9টা বাজে, প্রায় 9টা বাজতে 5, এতক্ষণ কাজ করলো। চলো দেখা যাক। আর আজকে ডিনার দেখাচ্ছি তোমাদের, মঙ্গলবার, আজকে তো ভেজ এমনিতে, তো সেই কারণে হয়েছে ঘুগনি আর রুটি। তো তো আজকে মানে নিরামিষের একটা দিন, বাট তাও সবকিছু মিলিয়ে বেশ ভালোই কাটলো আজকের দিনটা। সকালবেলা মন্দির যাওয়া, তারপরে খাওয়া দাওয়া, টুকটাক এইসব। তবে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে এই যে কলকাতা স্টাইলে চাউমিনটা বানালাম, হ্যাঁ, কলকাতার যে চিলি সসের একটা আলাদাই টেস্ট আছে না, সেটা আমি অনেক রকম ব্র্যান্ডের চিলি সস কিনেও ট্রাই করেছি, এক্স্যাক্টলি ওই টেস্টটা কিন্তু আনা, বা চিলি সসের যে টেস্টটা, সেটা কোনো চিলি সস আমি ঠিক পাই না। তোমাদের জানা থাকলে আমায় বলো, যদি মানে যেটা ওখানে স্ট্রিট স্টাইলে পাওয়া যায় সেটা এখানে কোথাও যদি পাওয়া যায়, তো ওটার জন্য না এক্স্যাক্ট যে ওই কলকাতা স্ট্রিট স্টাইল যে টেস্টটা, বাকি সব কিছু দিয়ে অলমোস্ট চলেই আসে, কিন্তু কোথাও যেন একটু হলেও খামতি থেকে যায়, এটা আমি প্রত্যেকবারই দেখেছি। বাট ঠিক আছে, যখন যাব এই বছরে, তো এখনও যাওয়া হয়নি, ডেফিনেটলি একবার তো যাওয়া হবেই বাড়ি, তো তখন ট্রাই করব। সে তো মানে বলতে লাগে না।
আর 9:30 বাজে, আমাদের দিনের শেষ। ডুগু অলরেডি ঘুমিয়ে পড়েছে, মানে ওই আর কি অলমোস্ট। আর তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের মধ্যে কয়েকজন আমাকে পার্সোনালি বলছিলে যে একটু লেন্দি ব্লগ করতে। সত্যি কথা বলতে উইকডেজে লেন্দি ব্লগ করা মানে খুবই কঠিন ব্যাপার আমার জন্য। চারিদিকটা ম্যানেজ করে কিভাবে যে সময় চলে যায় বুঝতেও পারি না। যাই হোক, তো তোমরা সবাই খুব 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 ভালো থেকো। কালকে একটা স্পেশাল দিন, বাট অফিস আমাকে যেতেই হবে, তাই দেখা যাক কিভাবে কি করতে পারি। আপাতত এটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। টাটা।